আজ ভোরে চিটাগাং মিরসরাই ফিলিং স্টেশনের কাছে গ্রিন লাইন পরিবহনের একটি ম্যান ডাবল ডেকার বাস অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এতে মারা গিয়েছেন দেশের অন্যতম অভিজ্ঞ এবং সুদক্ষ ড্রাইভার মোহাম্মদ আনোয়ার হোসেন, যার হাত ধরে প্রথম ইন্টারসিটি মার্সিডিজ বেঞ্জের বাসগুলো চলেছিল এবং গ্রিন লাইনের ম্যান ডাবল ডেকার এই বাসগুলো চলাচল করত। তবে আজকে হয়তো অ্যাক্সিডেন্টের পূর্বেই মারা গিয়েছিলেন তিনি, কারণ অ্যাক্সিডেন্ট কোনো ওভার স্পিডিং কিংবা ইররেসপন্সিবিলিটির কারণে না, বরং তিনি চলন্ত অবস্থায় স্ট্রোক করার কারণে অ্যাক্সিডেন্টটি হয়েছিল বলে ধারণা করা যায়। বাসের গতিসীমা যখন 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, তখন হঠাৎ করেই স্ট্রোক করে বসেন তিনি এবং তার স্ট্রোক করা দেখে হেল্পার এবং সুপারভাইজার পিছনের দিকে চলে যায়। এমতাবস্থায় বাসকে কন্ট্রোল করা আর সম্ভব হয়নি তার পক্ষে। 60 থেকে 70 কিলোমিটার স্পিডে একটি ট্রাকের পিছনে বাসটি আঘাত হানে। নিজের জীবন রক্ষা করা তার পক্ষে হয়তো সম্ভব ছিল না, তবে যেটি সম্ভব ছিল সেটি হচ্ছে বাসের মিনিমাম ক্ষতি এবং যাত্রীদের যাতে একদমই কোনো ক্ষতি না হয় সেই শেষ চেষ্টাটুকু করা, এবং মৃত্যুকে সামনে দেখেই সেই শেষ চেষ্টায় যেন বেঁচে যায় বাসের 40 জন যাত্রী এবং 2 জন স্টাফ। অনেকেই প্রশ্ন করছেন যে ম্যান ডাবল ডেকার এই বাসগুলো টেকনিক্যালি এতটা নিরাপদ কিংবা এতটা সেফ প্লাস এত বেশি অপশন থাকার পরও কেন এত বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। তবে আমার মতে অ্যাক্সিডেন্টটি আরও বড় হতে পারত যদি না স্পিডটা আরও বেশি হতো এবং বাস যদি তার কন্ট্রোলের থেকে একদমই বের হয়ে যেত। ড্রাইভিংয়ে থাকা অবস্থায় স্ট্রোক করার পরও যতটা পেরেছে ততটাই সেফ রাখার চেষ্টা করেছে যাত্রীদেরকে, যার কারণে মাত্র 3 জন যাত্রী আহত হয়েছে, বাকি 37 জন ছিল একদম নিরাপদ। সত্যি কথা বলতে আমাদের দেশের ড্রাইভার সাহেবরা যতটা রেসপেক্ট ডিজার্ভ করে তার 10%ও হয়তো পায় না যাত্রীদের থেকে। ইন্টারসিটির কথা বাদে দিলাম, নামি দামি এই বাসের ড্রাইভারদেরকেও গালমন্দ করতে মানুষ দ্বিধাবোধ করে না। সময়ের সাথে যেন এই পেশাটা অনেকটাই চিপ কিংবা অনেকটাই সস্তা হয়ে গেছে যাত্রীদের জন্যে, কিন্তু এই মানুষগুলো নিজের মৃত্যুর সামনে থেকেই যাত্রীদের কথা ভাবে সবার আগে। বাসের স্পিডটা যদি 60 কিংবা 70-এ না থেকে 100+ থাকতো কিংবা 100ও থাকতো, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি বেড়ে যেত। বাসে থাকা এই ইমার্জেন্সি এক্সিটের মূল্য যাত্রীরা আজ বুঝেছে হারে হারে, তবে এই ড্রাইভারের মূল্য যে যাত্রীরা কবে বুঝবে সেই আশাই শেষ করতে হচ্ছে আজকের ভিডিও। পরিশেষে নিজের জীবন বাজি রেখে যেই ড্রাইভারগুলো রাত দিন আমাদের গন্তব্যে নিরাপদে পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ, তাদেরকে যথাযথ সম্মানটা যেন আমরা দিতে পারি এবং এই মানসিকতা যেন প্রত্যেকটি বাঙালির ভিতরে আসে, এই কামনা রইল মন থেকে। পাশাপাশি গন্তব্যে পৌঁছানোর পরে অ্যাটলিস্ট আপনার ড্রাইভারকে একটু ধন্যবাদ জানানোর চেষ্টা করুন। মোহাম্মদ আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। আল্লাহ হাফেজ।